শান স্বর্গকে 1 থেকে 2024 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো লিখতে পারলে স্বর্গ ভুল করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 2024 এভাবে লিখলো। এভাবে পরপর লেখায় শান রেগে গিয়ে স্বর্গকে বলল, স্বর্গ এবার যে বিশাল বড় সংখ্যা পেয়েছিস তার সবগুলো অঙ্ক যোগ করো। যোগফলে যে সংখ্যা পাবি তার সবগুলো অঙ্ক আবার যোগ করবি। এভাবে যোগফল এক অঙ্ক বিশিষ্ট না হওয়া পর্যন্ত চালিয়ে যাবে। স্বর্গ সত্য শুধু তাই করলো। সর্বশেষ যোগফলটি কত পেয়েছিল? 1 থেকে 2024। আচ্ছা, এক অঙ্কের সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। শূন্যকে আর ধরার দরকার নেই। তো 1 থেকে 9 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে তাদের যোগফল কত? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9। 9 যোগ 2 হচ্ছে 11। 1 2 3 4 5 6 7 8 4 এবং 44 যোগ 1 45। তার মানে এক অঙ্কে যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল হচ্ছে 45। সেটা একটু বক্স করলাম। এখন দুই অঙ্কের সংখ্যা নিয়ে কাজ করব। দুই অঙ্কের সংখ্যা কি? 10 থেকে 99 পর্যন্ত। এই ঘরে 1 ফিক্স করলাম। তার মানে এই ঘরে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক বসতে পারে। 0 থেকে 9 পর্যন্ত কয়টা অঙ্ক? 10টা। আচ্ছা, এরপর হচ্ছে এই ঘরে, মানে এই ঘরে হচ্ছে 1কে ফিক্স করলাম এই ঘরে। তার মানে এই ঘরে অঙ্কগুলো কী কী বসবে? 1 থেকে 9 পর্যন্ত। 0 বসবে না, কারণ এখানে 0 বসলে তখন সেটার দুই অঙ্কের সংখ্যা থাকে না, তখন সেটা এক অঙ্কের সংখ্যা হয়ে যায়। এই জন্য এই ঘরে 0 বসবে না। অর্থাৎ এখানে মোট কটা সংখ্যা পসিবল? 9টা সংখ্যা, কারণ 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে 9টা অঙ্ক। তার মানে এক্ষেত্রে মোট সংখ্যা কয়টা সংখ্যা পেলাম? 10 যোগ 9 সমান 19টা সংখ্যা পেলাম। এই 19টা সংখ্যা কথাটার মানে কি? 10 থেকে 99 পর্যন্ত এক, এই অঙ্কটা আছে 19 বার। এটা একটু লিখে দিচ্ছি। এই যে লিখলাম 19, এটা মানে হচ্ছে 10 থেকে 99 পর্যন্ত এক অঙ্কটা আছে 19 বার। যেমন হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এরপর 21, 31, 41, 51, 61, 71, 81, 91, 19 বার। একইভাবে যদি এই ঘরে কিংবা ঘরে যদি 2 ফিক্স করা হতো তাহলেও কিন্তু 10 থেকে 99 পর্যন্ত এমন 19টা 2 পেতাম। তার মানে একইভাবে বলা যায় 2 থেকে 9 পর্যন্ত সবগুলো অঙ্ক 10 থেকে 99 সংখ্যাগুলোর মধ্যে কয়বার করে আছে? প্রত্যেকেই 19 বার করে আছে। তাহলে 10 থেকে 99 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের অঙ্কগুলোর যোগফল কি হবে? 1 যোগ, মানে 1 গুণ 19 যোগ 2 গুণ 19 যোগ 3 গুণ 19 যোগ 4 গুণ 19 যোগ 5 গুণ 19 যোগ 6 গুণ 19 যোগ 7 গুণ 19 যোগ 8 গুণ 19 যোগ 9 গুণ 19। এটা একটু আবারও বলছি। আচ্ছা, এটার মানে হচ্ছে যে 10 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে এক অঙ্কটা আছে 19 বার। একইভাবে 10 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 2 অঙ্কটি আছে 19 বার। একইভাবে 3 অঙ্কটি আছে 19 বার, 4 অঙ্কটি আছে 19 বার, 5 আছে 19 বার, 6 আছে 19 বার, 7 আছে 19 বার, 8 আছে 19 বার, 9 অঙ্কটি আছে 19 বার। আচ্ছা, 7 নিয়ে এটা একটু দেখাচ্ছে ক্রস চেক করে। 17, 27, 37, 47, 57, 67, এরপর হচ্ছে 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, এরপর 87, 97, 19 বার এসেছে। আচ্ছা, একইভাবে বাকি অঙ্কগুলোর জন্য প্রযোজ্য। তাহলে 10 থেকে 99 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের অঙ্কগুলো যোগফল হচ্ছে এটা। এদিকে সিম্পলি যোগ করি, 19 কমন যায়, তার মানে 1 যোগ 2 যোগ 3 যোগ 9 পর্যন্ত যোগ। 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো যোগফল হচ্ছে 45, যেটা আমরা আগে বের করছি। তার মানে টোটাল যোগফল হবে কি? 19 গুণ 45। এটাকে একটু বক্স করলাম। এই বক্সগুলো সামনে কাজে লাগবে।
এখন 3 অঙ্কের সংখ্যা নিয়ে চিন্তা করব। 3 অঙ্কের সংখ্যা এখানে 1 ফিক্স করলাম, তার মানে এখান থেকে অঙ্ক বসবে 0 থেকে 9 পর্যন্ত, এখানে 0 থেকে 9 পর্যন্ত। তার মানে মোট সংখ্যা আসে 10 গুণ 10 সমান সমান 100। এখন এই ঘরে যদি 1 ফিক্স করি, এই ঘরে অঙ্ক বসবে 1 থেকে 9 পর্যন্ত, এই ঘরে বসবে 0 থেকে 9 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে 9টি অঙ্ক, এটা 10টি, 9 গুণ 10 সমান সমান 90টি, অর্থাৎ এরকম 90টি সংখ্যা আছে। আচ্ছা, এটা মানে কি এরকম 100টি সংখ্যা আছে যার এই ঘরে 1 অঙ্কটি আছে, এরকম 90টি সংখ্যা আছে যার মাঝখানে 1 অঙ্কটি আছে। এখন যদি 1 এখানে ফিক্স করি, এখানে 0 থেকে 9 পর্যন্ত নিতে পারবো, এখানে 1 থেকে 9 পর্যন্ত নিতে পারবো। তার মানে মোট সংখ্যা পাবো 9 গুণ 10 সমান সমান 90টি। এটা মানে হচ্ছে এরকম 90টি সংখ্যা আছে যার এই ঘরে হচ্ছে 1 অঙ্কটি আছে। এখানে মোট কত পেলাম? 100 যোগ 90 যোগ 90 সমান সমান কি 280। তার মানে 100 থেকে 999 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 1 এই অঙ্কটি আছে 280 বার। একইভাবে 2 থেকে 9 পর্যন্ত প্রতিটা অঙ্কই 100 থেকে 999 সংখ্যাগুলোর মধ্যে এই প্রতিটা অঙ্কই প্রত্যেকে কি 280 বার করে আছে। তাহলে 100 থেকে 999 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, অবশ্যই 100 এবং 999 সংখ্যা কাউন্ট করতে হবে। 100 থেকে 999 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, আবার বলছি 100 এবং 999 সহ 100 থেকে 999 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, সবগুলোর সংখ্যার অঙ্কগুলোর যোগফল কি হবে? 1 গুণ 280 যোগ 2 গুণ 280 যোগ 3 গুণ 280 যোগ 4 গুণ 280 যোগ 5 গুণ 280 যোগ 6 গুণ 280 যোগ 7 গুণ 280 যোগ 8 গুণ 280 যোগ 9 গুণ 280। কারণ এই প্রত্যেকটা অঙ্ক কি আছে 280 বার করে আছে। এখন সবগুলো থেকে 280 কমন যায়, অর্থাৎ আসে 280 ইন্টু 1 যোগ 2 যোগ 3 যোগ 9 পর্যন্ত অঙ্কগুলো যোগফল। অতএব 280 গুণ 45, আর এদের যোগফল হচ্ছে 45। এটা একটু বক্স করে সামনে কাজে লাগবে। এখন হচ্ছে 4 অঙ্কের সংখ্যাগুলো নিয়ে চিন্তা করব। এটা হচ্ছে 2 অঙ্কের জন্য, এটা ছিল 1 অঙ্কের জন্য, এটা 3 অঙ্কের জন্য। এখন 4 অঙ্কের নিয়ে চিন্তা করব। আচ্ছা, 4 অঙ্কের প্রথমে 1000 থেকে 1999 পর্যন্ত চিন্তা করব। কারণ হচ্ছে আমাদের লিমিট দিয়েছে 2024 পর্যন্ত, এর জন্য হচ্ছে এখন একটু সাবধানে ক্যালকুলেট করতে হবে। 4 অঙ্কের সংখ্যা এই ঘরে 1 ফিক্স করলাম, এই ঘরে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক বসতে পারে, এই ঘরে 0 থেকে 9, এই ঘরে 0 থেকে 9। তার মানে এখানে মোট সংখ্যা কটা? 10 গুণ 10 গুণ 10 সমান সমান 1000টা। আচ্ছা, এটা একটা ইউনিক কেস, মানে এখন যেটা করছে সেটার জন্য, দ্যাটস ওয়াই এটাকে একটু আলাদা করে বক্স করে রাখছি। এখন 4 অঙ্কের সংখ্যা এখানে 1 ফিক্সড রাখলাম, ঠিক আছে? এটা এখন এটার জন্য ফিক্সড, এটা নিয়ে এখন আর চিন্তা করছে না, এটা এখন ফিক্সড। এখন এখানে যদি 1 বসাই, এই ঘরে 0 থেকে 9 পর্যন্ত বসতে পারবে, এই ঘরে 0 থেকে 9 পর্যন্ত বসতে পারবে। তার মানে এখানে মোট সংখ্যা কটা পাবো? 10 গুণ 10 সমান সমান 100টি। এরপর 1 কিন্তু এখন সবসময় ফিক্স এই জায়গাটা, এখানে 0 থেকে 9 পর্যন্ত বসাতে পারি, এখানে 1, এখানে 0 থেকে 9। তার মানে মোট সংখ্যা কত? 10 গুণ 10 সমান সমান 100। এখানে 1 ফিক্সড, 1 এখন এখানে বসাতে পারি, এখানে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক বসতে পারে, এখানে 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক বসতে পারে। তার মানে মোট সংখ্যা পাবো 10 গুণ 10 সমান সমান 100। আচ্ছা, 100 যোগ 100 যোগ 100 সমান সমান কি 300।
4 অঙ্কের সংখ্যাগুলোর মধ্যে একদম বামের যে 1 সেটা এখন চিন্তা করছি না। এটা কি চিন্তা করছি না, তো এটাকে বাদ দিয়ে এক্ষেত্রে এমন 300টা 1 পাবো। আচ্ছা, এটা আবার একটু এক্সপ্লেন করছি। এই 300টা 1 পাবো বলতে কি বোঝাচ্ছে, এটা কিন্তু এখন 4 অঙ্কের সংখ্যা নিয়ে চিন্তা করা হচ্ছে। 4 অঙ্কের সংখ্যা, আমি 4 অঙ্কের সংখ্যা একদম বামের সংখ্যা, এটাকে এখন চিন্তা করছি না, এটা এখন চিন্তা করছি না। তাহলে এই যে বাকি যে 3টে ঘর আছে, এই 3টে ঘরের থেকে টোটাল কয়টা 1 পাওয়া যাবে? টোটাল 300টা 1 পাওয়া যাবে। মানে 1000 থেকে 199 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তার হাজার ঘরের যে সংখ্যাটা, মানে একদম বাম ঘরের যে সংখ্যাটা, সেটাকে আমি চিন্তা করছি না, এবং এই কেসটাও চিন্তা করছি না, এই কেসটাও চিন্তা করছি না। তাহলে বাকি যে 3টে ঘর আছে সেখান থেকে টোটাল 301 পাওয়া যাবে। একইভাবে 2 থেকে 9 পর্যন্ত প্রতিটা অঙ্ক কিন্তু 300 বার পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে 1000 থেকে 1999 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার অঙ্কগুলোর যোগফল কি হবে? 1 গুণ 300 যোগ 2 গুণ 300 যোগ 3 গুণ 300 যোগ 4 গুণ 300 যোগ 5 গুণ 300 যোগ 6 গুণ 300 যোগ 7 গুণ 300 যোগ 8 গুণ 300 যোগ 9 গুণ 300। এখানে কিন্তু 1000ও ছিল, তো সেই 1000টাও এখন এখানে যোগ করে দেব। যেহেতু আমি 1000টা এখানে যোগ করে দিয়েছি অলরেডি, সো এটাকে পরে বর্তিতাতে আর যাতে রিপিটেশন না করতে পারি, তাই এটাকে এখানে আমি কেটে দিলাম। এই জায়গাটা আবারও বলছি, এটা কি বোঝাচ্ছি, 1000 থেকে 1999 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, 1000 এবং 1999 সহ তাদের সবার সংখ্যার, মানে তাদের এই সবগুলো সংখ্যার, আবারও বলছি 1000 থেকে 1999 পর্যন্ত এই দুটো সংখ্যা সহ যতগুলো সংখ্যা আছে সে সবগুলো সংখ্যার অঙ্কগুলোর যোগফল কি? অঙ্কগুলোর যোগফল হচ্ছে এটা। এখন এদিকে সিম্পলি যোগ করি, এক্ষেত্রে 300 কমন যায়, তার মানে এখানে 1, এক্ষেত্রে 2, এক্ষেত্রে 3, এক্ষেত্রে 4, 5, 6, 7, 8, 9 ডট 9 পর্যন্ত লিখি এভাবে, যোগ 1000। তার মানে এটা হচ্ছে কি 300 গুণ 45 যোগ 1000। এটাকে বক্স করলাম কারণ সামনে কাজে লাগবে। বক্সগুলো একটু রাইট সাইড দিয়ে যাতে একটু চোখে পড়ে। এটা একটা বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্স। আচ্ছা, এখন আমাদের একদম লাস্ট স্টেপ, ক্যালকুলেশন একদম লাস্ট স্টেপ। এখন 2000 থেকে 2024 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের অঙ্কগুলো যোগফল বের করব। 2000 থেকে 2024, খেয়াল করো, 2000 থেকে 2024, এখানে মোট 24টা সংখ্যা, সরি একটু ভুল বলেছি, 2000 থেকে 2024 পর্যন্ত হচ্ছে টোটাল 25টা সংখ্যা, 2000কে সহ কাউন্ট করতে হবে। তার মানে এই সংখ্যাগুলোর মধ্যে বাম অঙ্কে, মানে হাজারের ঘরের কিংবা একদম শুরুর দিকে অঙ্ক, এটা হচ্ছে কি 2, তো এই 2 আছে কতবার? 25 বার, মানে একদম বাম দিকে, একদম বাম দিকের টোটাল 2 কটা 25টা। আবার বলছি 2000 থেকে 2024 পর্যন্ত হচ্ছে মোট
25টা সংখ্যা। এই 25টা সংখ্যার মধ্যে প্রতিটা সংখ্যার একদম বামে কি আছে, 2 অঙ্কটি আছে। তার মানে 2 কতবার আছে, 2 আছে 25 বার। এখন সিম্পলি 1 থেকে 24 পর্যন্ত সংখ্যার অঙ্কগুলো কি করবো, এখন যোগ করতে থাকবো। 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 যোগ 10 মানে হচ্ছে 1 যোগ 0, 11 মানে 1 যোগ 1, 12 1 যোগ 2, 13 1 যোগ 3, 14 1 যোগ 4, 15 1 যোগ 5, এরপর 16 হচ্ছে কি 1 যোগ 6, 17 হচ্ছে কি 1 যোগ 7, 18 হচ্ছে কি 1 যোগ 8, 19 হচ্ছে কি 1 যোগ 9, 20 হচ্ছে 2 যোগ 0 যোগ 21 হচ্ছে কি 2 যোগ 1, 22 2 যোগ 2, 23 2 যোগ 3, 24 2 যোগ 4। ব্যাস, এখন জাস্ট এদেরকে সিম্পলি ক্যালকুলেট করবো, আর কিছু না। এদের যোগফলটা আমি একটু এখানে করছি, এই যে এখানে করছি এদের যোগফলটা। এটা হচ্ছে কত, 50 যোগ 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 45, এটা সবার জানার কথা। এখানে এখন দেখি কে কতবার আছে, এটা খুবই সাবধানে করতে হবে যাতে ভুল না হয়। 1 সুন্দর করে দেওয়ার দরকার নেই, 2 3 4 5 6 7 8 9 10 11 12, 1 আছে 12 বার। এরপর 2 দেখি, 2 এখানে 2 নাই, 2 2 বার, 2 3 বার, 2 4 বার, 2 5 বার, 2 6 বার, 2 7 বার। 7 গুণ 2 যোগ 3 কয়বার আছে, 3 একবার আছে, 3 আছে 2 বার, 2 গুণ 3। এরপর দেখে 4 কয়বার আছে, 4 আছে একবার, 2 বার। এরপর 5 আছে, 5 একবার, 5 একবার। 6 আছে, হ্যাঁ 6 আছে। এরপর 6 আছে একবার, 7 এটাও আছে একবার, 8 এটাও আছে একবার, 9 এটাও আছে একবার। হ্যাঁ ঠিক আছে। এটা যদি এভাবে বলি, 1 থেকে 9 পর্যন্ত কাউন্ট করলাম, 10-এর 1, 11 12 13 14 15 16 17 18 19 21, তার মানে 1 আছে 12 বার। হ্যাঁ ঠিকই আছে। এরপর 2টা কীভাবে করবো, 12, এরপর হচ্ছে 20 21 22 23 24, 2 হচ্ছে 7 বার। হ্যাঁ ঠিক আছে। এরপর হচ্ছে 13 23, 3 2 বার, 14 24 4 2 বার। এরপর 15 5 16 6 17 7 18 8 19 9। হ্যাঁ ঠিক আছে। এখানে এদিকে জাস্ট সিম্পলি যোগ করব, 50 যোগ 45 হচ্ছে 95। আচ্ছা 95 যোগ আচ্ছা 90 যোগ 10 হচ্ছে কত, 100, 107 107, 8 যোগ 4 হচ্ছে 100, 8 9 10 11, 121, এটা হচ্ছে 127, 127 আর 8 হচ্ছে কত, 135, এটা হচ্ছে 140, 146, 154, 154 10 হচ্ছে কত, 154 164 6 170, তো আমাদের যখন হচ্ছে 170। আমি জাস্ট এখান থেকে এখানে 1 যোগ করি, তারপর এখান থেকে 1 বিয়োগ করছি, মেন্টাল আর কিছু না। এটাকে এখন বক্স করি। এখন সিম্পলি যেগুলো বক্স করেছে সেদিকে আবার তাদেরকে আবার যোগ করবো। আবার বলছে সিম্পলি যাদেরকে বক্স করেছে তাদেরকে আবার যোগ করবো। এখানে ছিল 45, এখানে 19 গুণ 45। ওকে, এখন হচ্ছে যোগ করছি সিম্পলি এই সংখ্যাগুলো এখন যোগ করব। আচ্ছা কেন যোগ করব, কারণ এটা হচ্ছে কি আমি যদি এদেরকে যোগ করি তাহলে 1 থেকে 224 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের যোগফলটা পেয়ে যাব, মানে তাদের অঙ্কগুলো যোগফল পাবো, সংখ্যা না তাদের অঙ্কগুলো যোগফল পাবো। তো 45 যোগ 19 গুণ 45
যোগ 280 গুণ 45 যোগ 300 গুণ 45 যোগ 1000 যোগ 170। এখন এদেরকে যোগ করবো। আবারও বলছি, এই যোগফলটার মানে হচ্ছে 1 থেকে 2000 পর্যন্ত। আবার বলছি 1 থেকে 2024, নট 2000, 1 থেকে 2024 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এই সব সংখ্যার অঙ্কগুলোর যোগফল হচ্ছে এটা। এখন এদেরকে যোগ করব। এখন এদের যোগফল কত পাবো? 45 যোগ 19 গুণ 45 যোগ 280 গুণ 45 যোগ 300 গুণ 45 যোগ 1000 যোগ 170 সমান পাবো হচ্ছে 28170। এখন এদেরকে আবার যোগ করতে হয় যতক্ষণ না এক অঙ্কের কোনো সংখ্যা পাচ্ছি। এদের যোগফল কি হবে, মানে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল 2 যোগ 8 যোগ 1 যোগ 7 যোগ 0। 7 যোগ 1 হচ্ছে 8, 8 16, 16 17 18। এখন আবার এদের অঙ্কগুলোকে যোগ করব 18। এদের অঙ্কগুলোর যোগফল কি হবে? 1 যোগ 8 সমান সমান 9। অর্থাৎ সর্বশেষ যোগফল হচ্ছে 9 পেয়েছিল। এটাই অ্যান্সার।